اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. পরবর্তীকার মাওলা গভীর রাতে কনকনে শীতের মাঝে তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে তোমার কাছে ফকিরের মতো মিসকিনের মতো আল্লাহ বড় দয়া নিয়ে আশা নিয়ে বুক বড় আশা নিয়ে তোমার কাছে দুইটা হাত তুলেছিল আল্লাহ। আল্লাহ যাকে তোমার পছন্দ হয় অথবা এই কোরআনকে ওসিলা করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি রহমান, তুমি রহিম, পরম দয়াশীল আল্লাহ। তুমি গফফার, গফুরুর রহিম। ক্ষমা করতে তুমি পছন্দ করো তোমার বান্দাদেরকে আল্লাহ। আমরা তোমার এমন বান্দা শুধু তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি, গুনাহ শুধু করতেই থাকি। মালিক তুমি বলছো বান্দা যদি পাহাড় পরিমাণ পর্বতমালা সমান যদি তোর গুনাহ হয় তুই শুধু আমি আল্লাহর কাছে তওবা কর, চোখের পানিটা ফেলা দে, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিব। রব্বুল আলামিন বড় মায়া করে বড় আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। এই গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিও না গো আল্লাহ। তোমার শাস্তি কেমনে সহ্য করব? দুনিয়ার সামান্য আগুন আল্লাহ সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না, এর চাইতে কঠিন কঠিন গুণ আল্লাহ উত্তপ্ত হবে সেই কঠিন জাহান্নামের আগুন। রব্বুল আলামিন ওই আগুনে তোমার কলিজার টুকরা এত সুন্দর করে বানাইছো, তোমার এই বান্দাদেরকে তুমি আগুনের মাঝে পুরাইবা, তোমার কি মায়া লাগবে না আল্লাহ? তোমার কি মায়ের সাগরে ঢেউ উঠবে না আল্লাহ? তোমার কি দয়া মায়া আমাদের উপর না আল্লাহ? একটু দয়ার দৃষ্টিতে তাকাও
সুন্দর করে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ তোমার মায়ার দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকাইয়া দেখো আল্লাহ, এমন বৃদ্ধ বাবা আছে যাদের দাড়িগুলো পেকে গেছে। তুমি তো বলছো আমার কোনো বান্দার যদি দাড়ি পেকে যায়, ওই সাদা দাড়িওয়ালা আমার কাছে যখন হাত তুলে আমি আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পাই। আল্লাহ তুমি আমাদের দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পরহেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। রব্বুল আলামিন পরস্পরে যেন মিল মোহাব্বত নিয়ে থাকতে পারি তৌফিক দাও। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইগুলোকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো। আল্লাহ আল্লাহ আমার যুবতী মা বোনেরা যারা পর্দার আড়ালে তোমার কাছে চোখের পানি ফলাইতেছে, আল্লাহ এমন মাও আছে যে মায়ের বয়স 80-র উপরে হয়ে গেছে, 90-এর উপরে হয়ে গেছে। আল্লাহ আমি তো শুনেছি 80-র উপরে যদি কোনো মায়ের বয়স হয়ে যায় দুনিয়ার জিন্দেগিতে সে নাকি আল্লাহর ওলি হয়ে যায়। রব্বুল আলামিন তোমার যাকে ভাল লাগে যাকে পছন্দ হয় তার ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী বানায় দাও। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর অনুগত্যশীল হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে বিবি আসিয়া ফাতেমা আয়েশার মতো বানায় দাও। আল্লাহ তাদেরকে নামাজি বানায় দাও। রব্বুল আলামিন তাদেরকে এমন মা বোন বানায় দাও যাদেরকে নিয়ে আমরা গর্ব করব, যারা পর্দাশীল নারী হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বাবাকে আল্লাহ তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন যারা ব্যবসা করে তাদের ব্যবসায় মাঝে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন বড় মায়া নিয়ে বড় দুঃখ নিয়ে তোমার কাছে বলতেছি, এমন অনেক যুবক বা এমন অনেক হতভাগা সন্তান আছে যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ চোখের পানিটা ফেলে দিয়ে যেই মা বাবা সন্তানের জন্য এত কিছু করেছে, যে রাতে না ঘুমাইয়া আমার ঘুম পাড়াইছে গো আল্লাহ, যেই মার পেটে একটা লাথি মারছি রাতে আর ঘুমাইতে পারে নাই ব্যথার যন্ত্রণায়, যেই মা নিজে না খাওয়াই নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে আল্লাহ, ওই মা বাবা তোমার কাছে চলে গেছে আল্লাহ, কবরটার মধ্যে শুয়ে আছে। জানি না কার মা বাবা নাই আল্লাহ, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন শুধু রমজান মাস নয় আল্লাহ, বৎসরের প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বৎসর কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের যাদের মা বাবা আছে, এমন সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ তুমি সহিহ বুঝ দিয়ে দাও। আল্লাহ পিতা মাতার কথা শুনে না অবাধ্য হয়েছে আল্লাহ, এমন সন্তানদেরকে তুমি মা বাবার অনুগত্যশীল বানায় দাও। রব্বুল আলামিন তোমার কাছে চাওয়া গো আল্লাহ, জীবনে একটা বার হলেও যেন এই দুইটা চোখে তোমার কালো গিলাফটা দেখতে পারি গো আল্লাহ। আল্লাহ এই অঞ্চলের মানুষগুলো অন্তর থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ, ওরা খুব সাদা সিধা মানুষ, ঝগড়া বিবাদ একে অপরের প্রতি
খারাপ চিন্তা দ্বারা নাই গো আল্লাহ এই অঞ্চলের মানুষগুলো। আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে তুমি, যাদের আল্লাহ অর্থ সম্পদ কম, অর্থ সম্পদকে বাড়িয়ে দিয়ে আল্লাহ প্রত্যেককে তুমি তোমার ঘর জিয়ারতের নসিব করে দাও। আল্লাহ আল্লাহ তোমার প্রিয় হাবিব আমাদের কলিজার টুকরা আল্লাহ, যেই মানুষটাকে, যেই ব্যক্তিকে এত বেশি ভালোবাসি, তোমার পরে যাকে ভালোবাসি আর তারপরে দুনিয়াতে এত ভালোবাসা কারো প্রতি নাই গো আল্লাহ। আল্লাহ ওনার রওজার পাশে দাঁড়িয়ে যেন জীবনে একটা বার হলেও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জিয়ারত করার সুযোগ দাও রব্বুল আলামিন। আমি তো শুনেছি হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, যে ব্যক্তি তার জন্মভূমি থেকে এই নিয়ত করে যায় নবীর কবরটা জিয়ারত করবে, ওই নবীর জিয়ারত করার পরে নবীর উপরে দায়িত্ব হয়ে যায় তাকে কিয়ামতের ময়দানে শাফায়াত করা। আল্লাহ আমরা প্রত্যেকেই যেন নবীর শাফায়াত লাভ করতে পারি। আল্লাহ আল্লাহ আমাদের মনের সমস্ত আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ অনেক কিছু চাইছি, অনেক কিছু চাইতে পারি নাই। আল্লাহ তোমার কাছে অনেক কিছু চাওয়ার আছে। আল্লাহ যা চাইতে পারি নাই আমাদেরকে সমস্ত কিছু দিয়ে দাও। আল্লাহ তোমাকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি, এই দুনিয়া বিমুখ হয়ে যেন আখিরাত মুখী হতে পারি তৌফিক দাও। আল্লাহ আখিরাতের জন্য যেন আমল আখলাক ঠিক করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যে যুবক ভাইগুলো এই সংগঠনকে সামনে রেখে মাহফিল করেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি সামনে আরো বড় করে মাহফিল করার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের এক একটা খুঁটি বানায় দাও। আল্লাহ অনেকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করেছে গো আল্লাহ। কে কে নিয়তে দান করেছে জানি না, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.